বাবু, শালাবু, শালাবু, দয়া করে একটিবার ভেতরে আসুন, কথা আছে। আসুন। বসুন। দেখুন দেখি কাণ্ড, এদিকে ছোটক বাবুর বিয়ে, গড়গড়া ফর্সি নল সব সাজিয়ে গুছিয়ে রাখলুম, আর ওদিকে মেজবুর ঘরে শুনে এলাম কলিকাল নাকি উল্টে যাবে। সত্যি? তাই তো শুনছিল জন, কলকাতাময় লোক, তাই বলছি। তাহলে দেশে সব ছেলেপুলে রইল, তাদের অবস্থা ব্যবস্থা কি হবে? তামাক দে, শেষবারের মতো একবার খেয়ে নি। শুনেছিস তো কাল থেকে সত্যযুগ পড়ছে, তাহলে আমরা বাঁচবো না। ভালো করে এক ছিলিম সাজা। ওরে বাবা, হ্যাঁ দেখ, ওই ছোটকের বিয়ের জন্য গোয়া থেকে নিচে করা ভালো তামাক এসেছে, তাই খাওয়া। ওরে ভেজাল টেজাল দিসনি তো? তাহলে এ যাত্রা বেঁচে গেলেও যেতে পারিস। আমার মা খাও। কি হলো বর্দি, আজ আবার হাত উঁচু কেন? মরতে কাপড় শুকনো দড়িতে হাত দিতে গিয়েছিলাম, কোত্থেকে এক মুখ পোড়া কাক এসে দড়িতে উড়ে বসলো। কলি তো বেশ উল্টোচ্ছে, তোমার ওষুধ যেমন চলবে কদিন। উল্টায় যদি তো আমরা উল্টাবো। হাসিস নে মেজে বউ, হাসিস নে, হাসলে তোরও এই রোগ হবে। কেন মিষ্টি বড়দিকে খেপাচ্ছ? তোর যে বড় ঠেকানো ছুটি, হঠাৎ বড়দির জন্য ফোঁস করে উঠলি। কর্তা ঘরে আছে বলে? কর্তা খোঁটা দিচ্ছ কেন মিষ্টি? সে মানুষটার অসুখ হয়েছে তাই তো বাড়িতে আছে। এ কি, তুমি বেরোচ্ছ? হ্যাঁ। না, আজ আমি তোমায় যেতে দেবো না। ঠিক, ছেলে মানুষই করুন। কথা রাখো। দোষ এখানে থাকলে আমার ঘুমই হবে না। বেশ, যাতে তোমার ঘুম আসে আমি তাই করব। এ বাড়ির কোন পুরুষ মানুষ কবে রাতভর ঘরে ঘুমিয়ে কাটিয়েছে যে তুমি আমাকে এখানে ঘুমোতে বলছো? বলি আমি কি আলাদা? আলাদাই তো। আলাদা না হলে কি তুমি আমার বিয়ে করতে? গরিব ঘরের মেয়ে, তোমাদের বাড়ির বউ হতে পারতাম। কথাটা না আমার রাখি, দাও না আমায় তোমার সেবা করতে। সে তুমি পারবে না পটু, তোমরা তা পারো না। তোমার চুনি রাশি যা পারে, আমি তো পারবো না। না, ওরা কায়দা কানুন জানে। পরপর তো দেখো না, তুমি যেমন করে সাজতে বলবে আমি তেমনি করে সাজবো, যেমন করে কথা বলতে বলবে আমি তেমনি করে কথা বলবো। গান গাইতে পারবে? গান? ছোটবেলা আমি গান শিখেছি, তা গাইতে আমি পারবো। নাচ? নাচ? নাচতে তো জানি না, তা শিখে নিলে আমি তাও পারি। তোমার জন্য আমি সব পারি। মদ? বেশ, তুমি হাতে করে তুলে দিলে আমি বিষও খেতে পারি। কিন্তু তা তো নিয়ম নয়। আমি হাতে তুলে দেব না, তুমি বরং আমার হাতে তুলে দেবে। তাই হবে। তুমি যদি ঘরে থাকো আমি সব করবো। অত তাড়াতাড়ি বলো না পটু, অত তাড়াতাড়ি বলো না। তুমি আজকে রাতটা ভাবো, কাল তুমি আমাকে জবাব দিও।
এই সমস্ত কথা বলে আমাদের এই শেষ ট্রেন যাত্রার আনন্দটা কেন এইভাবে নষ্ট করে দিচ্ছে? শুনেছি বই কি, পয়লা অঘ্রাণ আপনার বিয়ে। শুনে খুব আনন্দ পেয়েছি। আনন্দ নয়, আপনি যাকে চেয়েছিলেন তাকেই পেতে যাচ্ছেন। এর চেয়ে আনন্দের বিষয় আর কি হতে পারে? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। সত্যি বলছি? সত্যি করেই তো বলছি। আনন্দের মধ্যে কি এতটুকু কষ্ট হচ্ছে না? না 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 বসে না বাবা। সবগুলো এসছি তো। পটলিটা কোথায় গেল? পটলি, ও পটলি, পটলি ওদিকে তোমার কোলে। তাই তখন থেকে মামা করছে, কোথ থেকে মামা করছে। তুমি দাঁড়িয়ে কেন? একটু জায়গাটা ঘুরতে দিলাম। ওই যে মা লক্ষ্মী আছে, ওর পাশে একটু জায়গা শুনলাম না। আপনি এখানটায় বসুন। তাহলে আপনি কিনা কষ্ট করে মাথা যাবে? আমার বললেন না ছেলে পেয়ে বললেন মশাই, যাচ্ছি আমরা অম্বিকে কালনে ছোট শালি বেতে। আর যাবার কি উপায় আছে মশাই? সরকারি চাকরিতে যখন তখন তার ছুটি পাওয়া যায় না। আমি হচ্ছে এখানকার পোস্ট মাস্টার, বুঝলেন? 10 বছর একই জায়গায় আছি। ওগো ওগো, ঘির তিনটা কোথায় গেল? হ্যাঁ, সঙ্গে এনে জন্য স্টেশনে ফিরে এসছো। এই দেখো আপনি এখানে? আরে হয়েছে হয়েছে হয়েছে, বসো বসো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। তারপর কেমন আছো? আপনার আশীর্বাদে ভালোই আছি। কলেজ স্ট্রিটে একটা স্কুল করেছি, দুবেলা ওখানেই থাকি। তাছাড়া রেডিও, রেকর্ডিং, টিউশনি, ফাংশন চলে যাচ্ছে মোটামুটি।
মা কেমন আছেন? ভালো আছেন। তা সেই যে আমার অফিস থেকে মন খারাপ করে চলে এলে, আর তো দেখাই করলে না। কি ভুলে গেছে নাকি আমাদের? না দাদা। আচ্ছা সুকান্ত, ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল, ওকে তুমি চেনো? চিনি দাদা। আচ্ছা ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম? শুনেছি তো ভালো নয়, সাংসারিক জীবনেও গোলমাল। জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিলেন। বিয়ে করেছেন? হ্যাঁ, স্ত্রীর টাকাতেই তো স্কুলটা। শুনছি সম্প্রতি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। তোমাকে আমাদের সাথে টেবিলে বসতেই হবে। কখন থেকে তুমি বসে আছি, ভালো লাগে না। আর্মিনার বস বস বাবা, তোর জন্য বসে থেকে থেকে আমাদের এক পোস্ট কফি খাওয়া হয়ে গেল। কাল এত রাত করে তুই ছিলি, আমরা সবাই বসেছিলাম। দাঁড়িয়ে রইলি কেন? বস বস বস। তোকে কফি দিই? না, চা দাও। একটু খাবার কিছু খা। না, আমি কিছু খাবো না, শুধু এক কাপ চা। না দাদা, আজকে তোমাকে আমাদের সঙ্গে কফি খেতে হবে। খবরটা কফি দাও। তোমার বিদেশ যাবার খবরটা সবার আগে আমাদের জানানো উচিত ছিল দাদা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কাল সকাল থেকে ফোনের পর ফোন এসছে, সবাই তোর খবর নিচ্ছিলেন, তোকে সবাই অভিনন্দন জানালেন। দুজন মন্ত্রীও তোকে ফোন করেছিলেন, কিন্তু কি জবাব দেবো আমরা তো কিছুই জানি না। তুমি জানো আজকাল আমাদের সবাইকে দূরে দূরে সরিয়ে রাখতে চাও দাদা? আসলে আমাদের ছেড়ে চুপি চুপি পালাবার চেষ্টা, বুঝেছি ছোটদা? আমি চলি, মামা দেরি হয়ে যাচ্ছে। চলে জানা, তোর সঙ্গে কথা আছে আমার। দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, ওখানে অরিন্দম ওয়েট করছি, বিকেলে এসে শুনবো। টনি দাঁড়া, আজই অরিন্দমকে বাড়িতে নিয়ে আয়। তোর বাবা বলছিলেন বিয়ের কথা পাকা করতে, সামনের মাসে ভালো দিন আছে। কুণালেরও তাই মত। আমি অরিন্দমকে বলবো মা। তাড়াতাড়ি তোকে কিন্তু ফিরে আসতে হবে। তোকে সংসারী দেখে যেতে পারলি আমি শান্তিতে মরতে পারি। হ্যাঁ, কবে বিদেশে রওনা হচ্ছিস? কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে? নিজের ত্যাগ করা মুরত নেই, কেবল বড় বড় কথা। লজ্জা কর না তোর? ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস। ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে, এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করোনি। তা না হলে বৌমার যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি মৃণাল। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তি পাইনি। দোষটা কার? স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায়। না, যায় না, আর করা উচিত নয়। আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস। বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না, নেই। এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুণালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা। যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিলে তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয় নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ, এখন কর্তব্যটা তার। মৃণাল, ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমিও আশা করিনি বাবা। তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো। বৌমার সবার চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকের আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি। ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি? সুহাস তোমার ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মনে হয়। কুণাল, মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি অনেক সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যামে দিব্যি তোমার ঘরে রাত্রির কানে সকালে বেরিয়ে আসে। এত বড় সাহস! সন্দেহ করিস? বাবা কি করছিস? বাবা তোর
ব্রজলাল, আমার সমস্ত জিনিসপত্র একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। আচ্ছা। কোথায় যাচ্ছিস তুই? মৃণাল, বাবা, এই বাড়িটা কুণালের বাড়ি। তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল, তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।